আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো স্পেশাল একটা মশলা দিয়ে দারুণ মজার একটা আলু গাজরের পাকোড়া। শুধুমাত্র একটা মশলা ব্যবহার করে যে এত মজার একটা জিনিস তৈরি করা যায়, একবার না বানাইলে বুঝবেন না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু আলু এরকম জুলিয়ান করে কেটে নিছি, কেটে তারপর ধুয়ে নিছি ভালো মতো। এগুলা 3 কাপ হবে। আর এখানে কিছু গাজর ধুয়ে তারপর জুলিয়ান করে কেটে নিছি চিকন চিকন করে। আলু আর গাজর প্রতিটাই 3 কাপ 3 কাপ করে। আর এখানে কিছু পেঁয়াজ ফালি ফালি করে কেটে নিচ্ছি একটু মোটা করে, এগুলা 2 কাপের মতো হবে। এর সাথে আমি এখন 3 প্যাকেট এই যে ছোট ছোট ম্যাজিক মশলা পাওয়া যায় না সবজির জন্য, 5 টাকা করে, যে কোনো কোম্পানির হয়েই হবে, এর 3 প্যাকেট এর সাথে আমি মিশাবো। শুধুমাত্র এই মশলা দিয়েই আমি পাকোড়াটা বানাবো, অন্য কোনো মশলা ব্যবহার করব না। স্বাদ মতো লবণ দিব, একটু কাঁচামরিচ কুচি করে দিব, একটু ধনিয়া পাতা কুচি দিব, 1 কাপের 3 ভাগের 1 ভাগ 1/3 কাপ ময়দা, আর 1/3 কাপ 1 কাপের 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়া দিয়ে এগুলাকে এখন আমি ভালো মতো একটু মিশায় নিব, যাতে সবগুলার গায়ে গায়ে এগুলা লেগে যায়। এখন সাথে একটু একটু করে পানির ছিটা দিয়ে নিব, যাতে এগুলা ভিজে ভিজে মাখা মাখা হয়ে গায়ে গায়ে লেগে যায়। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, প্যাচপ্যাচে করে দরকার নাই, অল্প অল্প করে দিলেই হবে। ভালো মতো মেখে নিলাম, দেখেন এর জাস্ট গায়ে গায়ে লেগে আছে, একদম শুকনো শুকনো দেখা যাচ্ছে। তো এইটাকে আমি রেখে দিব প্রায় 8-10 মিনিট। তাহলে আলু আর অন্যান্য সবজিগুলো একটু পানি ছাড়বে আর একটু ভিজা ভিজা হয়ে যাবে। 10 মিনিট পরে আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে মাঝারি আঁচে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি না, এটা শ্যালো ফ্রাই হবে, মানে অর্ধেক পরিমাণ যাতে ডুবে আমি যা ছাড়বো। এই যে দেখেন এইগুলা একটু প্যাচপ্যাচে হয়ে গেছে পানি ছেড়ে। এখন এইগুলোকে ভালো মতো একটু মিলায় আমি এগুলাকে দিয়ে ভেজে নিব, সুন্দর করে মিলায় নিতে হবে। এখন এর থেকে ছোট ছোট গোল গোল করে নিয়ে আমি এই তেলের মধ্যে নিয়ে এগুলাকে ভেজে নিব। দেখেন পুরা ডুবতেছে না তেলটা, কিন্তু আধা পরিমাণ কিংবা তার থেকে একটু বেশি হইলে ভালো হয়। পুরা ডুবার দরকার নাই, তাহলে ছড়ায় যাবে। বাস দিয়ে দিলাম। এগুলাকে আমি 3-4 মিনিট ভাজবো, যাতে এটা ঠিক মতো সেট হয়, মানে শক্ত হয়ে যায়। নাড়ানাড়ি করার দরকার নেই, তাহলে খুলে যাবে। 3-4 মিনিট পরে এগুলো ভালো মতো সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি ধরে আস্তে করে উল্টায় দিব, বেশি কোনো নাড়ানাড়ি করার দরকার নাই। সবগুলোকে উল্টায় দিলাম। এখন আমি এগুলোকে উল্টায় পাল্টায় ভালো মতো ভেজে নিব। 3-4 মিনিট উল্টায় পাল্টায় ভালো মতো ভেজে নিলাম, পছন্দ মতো বাদামি করে। খুব বেশি বাদামি করা যাবে না, কারণ এটা কিন্তু আরেকটু পরে আরও বাদামি হইতে থাকবে। এটা প্রথম দিকে একটু নরম থাকবে, একটু ঠান্ডা হলে কিন্তু একদম মচমচে হয়ে যাবে। এখন সবগুলোকে আমি একটা টিস্যু পেপারের উপর উঠায় নেব। কত সুন্দর আলু গাজরের পাকোড়া। এভাবে আমি বাকিগুলাকেও ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার এই ছোট ছোট 5 টাকার ম্যাজিক মশলায় তৈরি দারুণ মজার আলু গাজরের পাকোড়া। শুধুমাত্র এই মশলাটা ব্যবহার করে বানায় দেখেন, খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। বড়রা তো তামা তামা করে খাইবেনি, বাচ্চারাও শুদ্ধা কেড়ে কেড়ে খাবে। দারুণ মচমচ একটা খাবার, খুব অল্প ঝামেলায় অল্প মশলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।